সুনীল ছেত্রী, ভাই এটা জাস্ট একটা নাম না ভাই, একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য এই সুনীল ছেত্রীটা একটা ইমোশন, একটা মানে বলতে পারো ভালোবাসা। তো সব কিছুই কিন্তু জড়িয়ে আছে এই সুনীল ছেত্রীর নামের ওপর। মানে একটা আলাদা ইমোশন কাজ করে ভাই সুনীল ছেত্রীর ওপর। আর সেই সুনীল ছেত্রী কিন্তু আজকের মানে আজকে 6 তারিখ, তো ইন্ডিয়া ভার্সেস কুয়েতের সঙ্গে কিন্তু তার লাস্ট ম্যাচ। আর এটা বহুত ভাইটাল ম্যাচ বলতে পারো ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচটা হবে, আমার মনে হয় না গত 10 থেকে 15 বছরের মধ্যে এতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু ইন্ডিয়ার জীবনে খেলেছে। কেন কি না, এই ম্যাচটা জিতলে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের রাউন্ড মানে পরের রাউন্ডে চলে যাবে। আর যেখানে কিন্তু একটা মানে বলতে পারো একটা ধাপ এগিয়ে যাবে ইন্ডিয়া। আর আমরা কিন্তু এটাই সবাই মিলে আশা করছি যেন ইন্ডিয়া কবে ওয়ার্ল্ড কাপ খেলবে। তো আজকের কিন্তু সেই দিনটা যে ইন্ডিয়া কিন্তু একটা চান্স মানে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে পরের রাউন্ডে গিয়ে। আর সবথেকে ভালো যে খবর সেটা হচ্ছে, অবশ্যই ভালো খবর এটা যে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের রাউন্ড খেলতে নামবে আজকের। আর এছাড়াও কিন্তু যেটা সবথেকে ইমোশনাল নিউজ বলতে পারো, আর সবথেকে একটা স্যাডেস্ট মোমেন্ট হতে পারে ইন্ডিয়ান ফুটবলের জন্য, যেটা তোমরা ভালো করে জানো, যে সুনীল ছেত্রী কিন্তু একটা নমিনেটেড ভিডিও মাধ্যমে কিন্তু জানিয়েছিল যে আজকের দিনটায় মানে 6 তারিখে সে কিন্তু রিটায়ার নেবে, আর এটাই হচ্ছে তার লাস্ট ম্যাচ। তো সুতরাং বলাই যেতে পারে ভাই, আমি একটা জিনিস জাস্ট লক্ষ্য করলাম, ভারতে যদি তুমি কারোর আইডল হও না, মানে ভারতীয় জাতীয় দলে তোমার বলতে পারো ইন্ডিয়ার আইডল হওয়া ভাই অতটা ইজি না। বাট যেটা সুনীল ছেত্রী করেছে ভাই, সুনীল ছেত্রী কিন্তু মানে বলতে পারো ইন্ডিয়ার অনেকজনের আইডলও। আর ভারতের মতন একটা কান্ট্রিতে যেখানে তুমি ফুটবলটাকে অতটা প্রায়োরিটি দেওয়া হয় না, আর সেই জায়গায় তোমার নিজের একটা আইডল মানে গড়ে তোলা, সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার, যেটা কিন্তু সুনীল ছেত্রী করেছে। আর তোমরা একটা জিনিস ভালো করে দেখেছো যে আমি জানি না ভাই, এত বড় একটা লেভেলের প্লেয়ার যে কিনা কিন্তু তোমার টপ গোল স্কোরারের মধ্যে কিন্তু রোনাল্ডো বলো মেসি বলো তাদের সাথে সাথে কিন্তু আমাদের সুনীল ছেত্রীর নামটা কিন্তু আমরা শুনতে পাই। আর টপ নম্বর 3তে আছে 94 গোলে। তো বুঝতেই পারছো ভাই, এত বড় একটা হাই লেভেলের প্লেয়ার, তাকে সে যখন রিটায়ারমেন্ট ঘোষণা করে, তো আমরা জাস্ট একটা জিনিস দেখেছি যে মানে অতটা যতটা হওয়া মানে ক্রেজিনেস দেখানো উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় বলো বা কোনো জায়গায়, তো সেরকমটা কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, হয়তো একবার হয়তো মানে যে কোনো সোশ্যাল মিডিয়ায় হয়তো একটুখানি হয়তো বলেছে যে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হবে, সুনীল ছেত্রী হয়তো তোমার 6 তারিখে লাস্ট ম্যাচ খেলতে নামবে, তো এইরকমটাই কিন্তু বলেছিল সব জায়গায়। বাট সেরকম যেই ক্রেজিনেসটা আমরা চাইছিলাম, যে তোমরা জানো ভালো করে জানো যে যদি এই মোমেন্টে যদি একটা কোনো ক্রিকেটার বা কোনো একটা বলতে পারো ক্রিকেটার বা কোনো একটা ফিল্ম স্টার যদি তার রিটায়ারমেন্টের ঘোষণা করতো, বা ফিল্ম স্টারে যদি কোনো অসুস্থতা হতো বা এটসেট্রা যাবতীয় জিনিস, তো ক্রিকেটারের যদি কোনো রকমের যদি রিটায়ারমেন্ট ঘোষণা করতো, তাহলে ওটা নিয়ে কিন্তু একটা অনেক বড় বাওয়াল ক্রিয়েট হতো। মানে প্রায় বলতে পারো 1 মাস 2 মাস ধরে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে অনেক আলাপ আলোচনা হতো, এই হতো। বাট সুনীল ছেত্রীর ব্যাপারে কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না, হচ্ছে মানে যাও তোমরা হয়তো বলতে পারো যে না ভাই হচ্ছে, বাট তোমরা জানি না তোমরা আমার কথাটা কতটা মতামত দেবে, বাট যতটা হওয়ার দরকার ততটা কিন্তু হচ্ছে না ভাই। আর লিটারালি বলছি, সুনীল ছেত্রী মানে যেহেতু আমরা ফুটবল ভালোবাসি, আর যেহেতু আমরা ফুটবলকে মানে ছোটোবেলা থেকেই আমরা খেলতে ভালোবাসি, তো অ্যাজ আ ফুটবল সাপোর্টার, অ্যাজ আ ফুটবল ফ্যান্স আর ইন্ডিয়া সাপোর্টার হয়ে আমি এটাই বলতে পারবো যে সত্যি খারাপ তো সবারই লাগছে ভাই। আর একদিকে ভালোও লাগছে যে সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ খেলতে নামবে, তাও আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আর একটা ইম্পর্টেন্ট গেম নামতে চলেছে। আর আমরা এটাই হোপ করব যে তারা যেন মানে পরের রাউন্ডে যায়, আর এই মোমেন্টটা মানে এই আজকের দিনটা যেন তারা একটা ভালো একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে, আমরা সুনীল ছেত্রীকে একটা ভালো মতন ফেয়ারওয়েল দিতে পারি। আর পুরো সবাই ভাই, পুরো গোটা টিম কিন্তু তাই চাইছে, সুনীল ভাইয়ের লাস্ট ম্যাচ বলে কথা। আর এছাড়া তোমরা হয়তো জানো যে বিসিসিআই থেকে তরফ থেকে বলো বা বিরাট কোহলি, যে কিন্তু সবাই চেনো বিরাট কোহলিকে, আর এছাড়াও লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার প্লেয়ার লুকা মদ্রিচ, সবাই মিলেই কিন্তু তাকে মানে প্রাউড ফিল করছে তার ওপর, আর তার যে কেরিয়ারটা সেটা নিয়ে প্রশংসা করছে, আর তাকে মানে অল দ্য বেস্ট জানিয়েছে তার লাস্ট ম্যাচের জন্য, আর হ্যাপি রিটায়ারমেন্টও জানিয়েছে সবাই। তো আমি বুঝতে পারছি না ভাই, মানে ওয়ার্ল্ড ওয়াইডে সুনীল ছেত্রীর একটা মানে একটা আলাদা লেভেল আছে ভাই, তো সেই লেভেলটাকে আমার মনে হয় না সেই লেভেলের মানে অতটা পরিমাণে কিন্তু রিটায়ারমেন্টের ঘোষণাটা করা হয়েছে, বা এত মানে কেওয়াস তৈরি হয়েছে এরকমটা কি মানে কিন্তু কিছুই হয়নি। তো যাই হোক,
যারা কিন্তু অল্প একটু মানে কিছু জানে ফুটবলের ব্যাপার, তারাও কিন্তু রোনাল্ডো মেসিকে চেনে। বাট তোমরা যদি জিজ্ঞেস করতে যাও যে সুনীল ছেত্রীর ব্যাপারে, বাট সুনীল ছেত্রীর ব্যাপারে কিন্তু তারা হয়তো নাও জানতে পারে। কেন আমি বুঝতে পারছি না ভাই। তাই জন্য বলছি ভাই, এই সোশ্যাল মিডিয়া বলো বা যারা যারা ইনফ্লুয়েন্সার বলো, তো তাদের আমি চাইছি যে তারা যেন ওই ইন্ডিয়ান ফুটবলটাকে আরও ভাই ছড়াক। আর ভাই মেন যে অনেক কটা প্লেয়ার আছে যারা কিন্তু এই ইন্ডিয়ান ফুটবলটাকে ধরে রেখেছে, তাদের মধ্যে কিন্তু একটা সুনীল ছেত্রী। এই সুনীল ছেত্রীর জন্যই কিন্তু অনেক ফ্যান বেস তৈরি হয়েছে, অনেক কিন্তু ফুটবলার কিন্তু আরও মানে বলতে পারো ইন্ডিয়ান ফুটবলটাকে কিন্তু আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছে। বাট যেই লেভেলে মানে ইন্ডিয়ান যারা সাপোর্টার আছে, তারা কিন্তু যেই লেভেলে ক্রিকেটটাকে সাপোর্ট করে সেই লেভেলে কিন্তু ফুটবলটাকে সাপোর্ট করে না। আর এটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, সুনীল ছেত্রী কিন্তু তার প্রথম যে ডেবিউ, সেটা কিন্তু 2005 সালে করেছিল পাকিস্তানের এগেনস্টে, যেই সময় কিন্তু ক্যাপ্টেন ছিল আমাদের বাইচুং ভুটিয়া, আরও একটা ইন্ডিয়ান লেজেন্ড। আর অনেক জায়গায় জিজ্ঞেস করছি যে সুনীল ছেত্রীর বলতে পারো যে লাস্ট মানে সুনীল ছেত্রীর পজিশন, নেক্সট সুনীল ছেত্রী কে মানে কোন মানে কে আসবে বলতে পারো। তো দেখো, পজিশন হিসাবে যদি বলতে পারো তোমরা, যে পজিশনে হয়তো অন্য কেউ চলে আসতে পারে, নাম্বার 9 হয়তো ইন্ডিয়া খুঁজে নিতে পারে। বাট আমার মতে বলে নেক্সট যে সুনীল ছেত্রী সে কিন্তু আর মানে মানে দেয়ার উইল বি নো সুনীল ছেত্রী ভাই। মানে সুনীল ছেত্রী ক্যান নট বি রিপ্লেস ভাই। মানে সুনীল ছেত্রীর মতন একটা ক্যাপ্টেন বলো বা লিডার বলো, যেই ইন্ডিয়ান টিমকে মানে প্রচুর অনেক কিছু ট্রফিজ দিয়েছে, তো সেই সুনীল ছেত্রীকে ভাই কারোর জন্য রিপ্লেস করা যাবে না ভাই। নাম্বার 9টাকে হয়তো রিপ্লেস করা যাবে, বাট সুনীল ছেত্রীর মতন আমার মনে হয় না আর কোনো প্লেয়ার আসবে। আর কি বলবো ভাই, মানে খারাপ লাগছে অনেক, আর কষ্টও হচ্ছে একটু। বাট তারপরে ফ্যাক্টটা তো মানতেই হবে, শুনেছি যে বয়সও হয়েছে আর রিটায়ারমেন্টের সময় চলে এসছে। তো লেটস সে কী হবে। আর আজকে তো আমরা সবাই যাচ্ছি ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচটা দেখতে। তো তোমরা কারা কারা যাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর এছাড়াও যদি বলি, সুনীল ছেত্রী কিন্তু অনেক রকমের অ্যাওয়ার্ডও জিতেছে, তার মধ্যে কিন্তু খেল রত্ন আছে, তারপরে AIFF প্লেয়ার অফ দ্য ইয়ারও আছে, তারপরে হচ্ছে আমাদের অর্জুন পুরস্কার আছে, আর এছাড়াও কিন্তু পদ্মশ্রী, এইসব অনেক কিছুই আছে। 2021 সালে খেল রত্ন, তারপরে পদ্মশ্রী জিতেছে তোমার 19 সালে। আর এছাড়াও কিন্তু খেল রত্ন যেটা বললাম তোমাদের, আরেকটা হচ্ছে আমাদের অর্জুন পুরস্কার কিন্তু 2011 সালে সুনীল ছেত্রী পেয়েছিল। তো সুতরাং বলা যেতে পারে ভাই, মানে একটা আলাদা লেভেলের প্লেয়ার সুনীল ছেত্রী। আর ভাই খারাপ তো লাগছে। যাই হোক, আর সবার কাছে একটাই আমি রিকোয়েস্ট করব। তো আমি এই ভিডিওতে মানে তোমরা দেখতে পাচ্ছ নিচে, তো এখানে কিন্তু যেই ফটোটা দিয়েছি, তো ভাই আমি চাইবো ভাই তোমরা যারা যারা ফুটবল প্রেমী বা যারা যারা ফুটবলকে ভালোবাসো, তো তোমরা ভাই সবাই নিজেদের প্রোফাইলে ভাই এই ওয়ালপেপারটা লাগাও ভাই, মানে এই প্রোফাইল পিকচারটা লাগাও। তো এটাই রিকোয়েস্ট থাকবে। আর সুনীল ছেত্রীকে সাপোর্ট করো। আর আজকের ম্যাচের জন্য ভাই আমরা সবাই প্রস্তুত আছি। আর লাস্টবারের মতো সুনীল ছেত্রীকে কিন্তু আমরা মাঠে দেখতে চলেছি। আর আমি জানি না ভাই, আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কী কী বললাম আমি বুঝতে পারলাম না। মানে জানি না কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা চাইবো। আর তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো, টাটা, বাই বাই। আর ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সুনীল ছেত্রী ফর এভরিথিং ভাই। তুমি যা যা দিয়েছো ইন্ডিয়ার জন্য, তার জন্য সবাই তোমার থেকে মানে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। আর হ্যাপি রিটায়ারমেন্ট ভাই, লাভ ইউ।